এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর এশিয়া কাপ, যেখানে ৩বার ফাইনাল খেলেও এখনো শিরোপা ছুঁয়ে দেখা হয়নি টাইগারদের। রানার আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। দৃশ্যপটে আরও একটি এশিয়া কাপ, এবার অধরা সেই শিরোপা জয়ের লক্ষ্য লিটনদের। টানা ২ সিরিজ জয়ের পর আপাতত কিছুদিনের বিশ্রামে টাইগাররা, তবে চলছে এশিয়া কাপের স্কোয়াড নিয়ে হিসাব নিকাশ। এশিয়া কাপের জন্য শ্রীলঙ্কা পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় করা দলের উপরে কি ভরসা রাখবে বিসিবি, নাকি আসবে কিছু পরিবর্তন? কাদেরই বা থাকছে সম্ভাবনা। ঘরোয়া ক্রিকেটে রানের ফুল ঝুরি ছোটানো ব্যাটার নাইম শেখ শ্রীলঙ্কা ও পাকিস্তান সিরিজে ছিলেন ব্যর্থ। ৩ ইনিংসে করেছেন সাকুল্যে ৪৫ রান। সুযোগ পেয়েও ব্যর্থ হওয়ায় ব্যাকআপ ওপেনার হিসেবে নাইমের পরিবর্তে বিবেচনায় সৌম্য সরকার। সবশেষ ৫ টি-২০ ইনিংসে দুবার ৪০ ইনিংস খেলেছেন এই ওপেনার। এশিয়া কাপের স্কোয়াড থেকে জায়গা হারাতে পারেন মেহেদী হাসান মিরাজ। টি-20তে নেই ইম্প্যাক্টফুল ইনিংস, বোলিংয়ে সবশেষ ১০ ইনিংসে পেয়েছেন ৬ উইকেট। স্পিনার হিসেবে শেখ মেহেদী, রিশাদ হোসেনরা এগিয়ে থাকায় এই জায়গায় ব্যাটিংয়ের শক্তি বাড়াতে পারেন নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কন। গ্লোবাল সুপার লিগ ও ঘরোয়া ক্রিকেটে সোহান মাহিদুলরা প্রমাণ করেছেন নিজেদের। আরব আমিরাতের স্পোর্টিং কন্ডিশনে পেস ও স্পিন ২ ইউনিটেই ভারসাম্য রাখতে চাইবে টাইগাররা। পেস ইউনিটের তাসকিন, মুস্তাফিজ, তানজিম সাকিবরা নিয়মিত মুখ। ব্যাকআপ পেসার হিসেবে জায়গা নিশ্চিতে লড়াইটা সাইফুদ্দিন, শরীফুল, হাসান মাহমুদের। স্পিনার হিসেবে স্কোয়াডে জায়গা পেতে পারেন ওয়ানডেতে ভালো করা তানভীর ইসলাম। টি-20 ফরম্যাটে পারফরমেন্স ধারাবাহিক নয় লিটনদের, তবুও এশিয়া কাপের চ্যাম্পিয়ন হবার আক্ষেপ খোঁজাতে চায় টাইগাররা।